হ্যালো এভরিওয়ান, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। কিভাবে অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ি রান্না করলে এই জন্য অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ির স্বাদ এত ভালো হয়, সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা ভালোভাবে ধুয়ে নেব। এবার কেটে নিয়েছি। বন্ধুরা, আমি আমার মতো করে পিস করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ভালোভাবে এবার এঁচোড়টা ধুয়ে নেব। এঁচোড় চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের থেকে ভালো করে কালো শিরাটাও বের করে নিয়েছি। কালো শিরাটা খেলে পেটে ব্যথা হয়, তার জন্য কালো শিরাটা ভালো করে বের করে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি। এবার আমি নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম। আমি ভালোভাবে এটাকে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। আমি যে এঁচোড়গুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু 50% মতো সিদ্ধ করে নেব। আর এরকম সাইজ করে আমি একটু আলু কেটে নিয়েছি। তো এইগুলো এঁচোড় আর আলুগুলো আমি 50% মতো সিদ্ধ করে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি আর এঁচোড়গুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। এঁচোড়গুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো সব দিয়ে দেব। এক চামচ মতো নুন এখানে দিয়ে দেব। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ফিফটি পার্সেন্ট মতো সবটাই আমি সিদ্ধ করে নেব। এঁচোড়টা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এঁচোড় আর আলুগুলো নামিয়ে নিয়েছি। ভালো করে কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু সামান্য লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি এঁচোড়গুলো একটু ভেজে নেব। গুলো লালচে একটু কালার চলে এসছে, ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব এগুলো। এঁচোড়গুলো তুলে নিয়েছি। আবারও আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। খুব বেশি করে ভাজার দরকার নেই, হালকা লালচে হলেই তুলে নেব। ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দেব। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ
এবারে আদা পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, স্বাদ মতো হলুদ দিয়ে দেবো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে তেলটা যতক্ষণ না বেরোবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে এখন তেল বেরিয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলু আর এঁচড়গুলো আমি এবার দিয়ে দেব। এঁচড়গুলো ভেজে রাখার কারণ, এঁচড়গুলো ভেজে নিলে এঁচড়ের টেস্টটা বেশি ভালো হয় খেতে, সেই জন্য আমি একটু এঁচড়গুলো ভালোভাবে তেলের ওপর ভেজে নিয়েছি সিদ্ধ করার পর। এবারে মশলার সাথে ভালোভাবে এঁচড়টাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো এঁচড় আর আলুর মধ্যে যায়। এঁচড়টা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। থালাটা তুলে দেখি এবার জলটা কতটা শুকিয়েছে আর এঁচড়টা কতটাই সিদ্ধ হয়েছে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এঁচড়টা ভালো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। চামচ মতো চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো সবার শেষে ঘি। 1 চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। এঁচড় চিংড়ি এখন পরিবেশনের জন্য একদম রেডি। এবার সার্ভ করে নেব। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এঁচড় চিংড়িটা কেমন লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।